জামা দিয়ে সকালে কাপড় দিয়ে বাইরে গেছি, আইয়া কিচ্ছু পাই না। আমি গোসল কইরা কাপড় চোপড় ধুয়ে গেছি, ঘরের কোনো মাল সামান আমি সরাইতে পারি নাই। যা মাল সামান আসিল বাড়িতে কেউ সরাইতে পারে নাই, ফুল মাল সামান রয়েছে। ফায়ার সার্ভিস আইছে, একটু দেরি হয়েছে। ওই দিক থেকে আমি ছিলাম না, আমি বাড়িয়ে গেছি, তালা মেরা ধুয়ে গেছি, চাবি পকেটে রয়েছে এখনো। বড় আসলাম আমি 2 মিনিটের মধ্যে আগুন করছে না বললো ও নাই। আমি ঘরের মধ্যে আবার বললাম কি করে আগুন লাগছে রে বলতে পারি। এই যে রাস্তা বাড়িয়েছে সব আগুন লাগিয়ে থাকা ধোয়া থেকে দৌড়ে এসে দেখি এই জায়গাটা মানে পুরো ধাওয়া দেওয়া কথা, পানির দিয়ে কোনো উপায় নেই। এটা আপনার ঠিক 4টার দিক দিয়ে শুরু হয়েছে, 4টা 4:30 দিক দিয়ে শুরু হয়েছে। আর এখন মন্ত এইখান থেকে লাগার পর এই জায়গার যখন বাইরে লাগছে তখন আমরা বাড়ি ভাঙা শুরু করছি, ওই পাশে না লাগে। ভাঙার পরে পানির তো নাই, অপশন নাই। পানির যেটুকু আছে এটুকু দেওয়া হইতেছে, তার প্লাস বাড়িও ভাঙা হইতেছে। আর কিছু কিছু লোক আছে সুবিধা খুঁজতেছে, দুমদাম করে জ্বলতেছে, কিন্তু আগুনের পানির জন্য আমরা নিভাতে পারলাম না। এরপরে এই সাইড ভাঙা শুরু করলাম, ভাঙাতেছি কিন্তু ওই সাইডে ভাঙছি, কিন্তু আগুন তো আমরা নিভাইতে পারি না। হ্যাঁ, গাড়ি একটা গেছে, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো দোষ নাই, দোষ হচ্ছে রাস্তার, আসতে পারে না। যখনই ফায়ার সার্ভিস আইছে পরে আমরা এই নিয়ন্ত্রণটা আসছে, পানির জন্য আমরা পারি না ই করতে। হ্যাঁ জি, ফায়ার সার্ভিস আসার পরে নিয়ন্ত্রণ আছে। নিরীহ মানুষদের এই অবস্থা অত্যন্ত কঠিন অবস্থা, তাদের জীবনযাপন হবে যদি এই জীবনযাপনের মধ্যে আমাদের যারা অর্থশালী ভাইরা আছেন, সরকার আছেন, তাদের প্রত্যেকে এগিয়ে আসার জন্য আমি উদ্যত আহ্বান জানাই এবং প্রত্যেকেই এই অসহায় মানুষদের দ্বারে এবং এই পোড়া বাড়ি মানুষের দ্বারে দাঁড়ানো, যারা ভাড়াটিয়া আছে তাদের আরও অসহায়, তাদের সাথে তাদের কাছে দাঁড়ানো আমি অত্যন্ত আবশ্যক মনে করি। নাম মেম্বার ওনার গ্রামের মেম্বারগিরি করতো তো, নাম মেম্বার তো ওখানে মানে আমি যে জায়গায় খাড়া দিচ্ছি ওনার বাসে এইটাই ওনার বাসে। এখান থেকে আগুনটা লাগার পরে এখান থেকে ছড়ে গেছে আগুনটা। আজকে বিকেল 4:15 আমরা আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের এই করাইল বস্তির দুই দিকে 2টা ফায়ার স্টেশন আছে, আপনারা জানেন, একটা হলো বাড়িধারা আর একটা হলো তেজগাঁও। সাথে সাথে 2টা স্টেশনের 5টা ইউনিট রওনা করে আগুন নির্বাপনের উদ্দেশ্যে। এরপর ঘটনাস্থলে আসার পর আগুনের অবস্থা ভেবে আমরা যেহেতু বস্তি সেহেতু আরও 2টা ইউনিট আমরা পাঠাই। তো মোট 7টা ইউনিট এখানে আসে এবং দ্রুততার সাথে তারা কাজ করে আগুনটাকে মোটামুটি কনফাইন করে ফেলে। কনফাইন করার পরে এরপর আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি সম্পূর্ণ আমাদের 5:12 এবং এখনও দেখতে পাচ্ছেন টিনের নিচে ধোঁয়া আছে। আগুন আমরা টিন সরিয়ে তারপরে এই আগুনটা সম্পূর্ণ নির্বাপন করবে, হয়তো আরও কিছু সময় লাগবে। আমরা এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি, তবে আমরা এখনও আসি, যদি হতাহত থাকে আপনাদেরকে আমরা পরে বলতে পারবো। আগুনের সূত্রপাত আপনারা জানেন যে এখানে বিভিন্ন সমস্যা আছে এই বস্তি এলাকায়। বৈদ্যুতিক কেবলের সমস্যা থাকতে পারে, রান্না থেকে হইতে পারে, বাট এখনও আমরা আগুন নিভাচ্ছি। আগুন নির্বাপনের পর আমরা আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতিটা হয়তো বলতে পারবো আপনাদের। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে ব্যাগ পেতে আছে অবশ্যই, আপনারাও যে রাস্তায় এসেছেন আমাদের বড় বড় গাড়িগুলো নিয়ে আমরা ওই রাস্তা দিয়ে এসেছি। সুতরাং এটা এই সমস্ত বস্তি এলাকায় এটা থাকবে এবং এটা আমাদের একটা সমস্যার কারণ গাড়ি যদি স্মুথলি আসতে না পারে তাইলে কিন্তু রাস্তায় দেরি হবে। আমরা গাড়ি রাস্তায় রেখে আমরা পোর্টেবল পাম্প হাতে নিয়ে আমরা কিন্তু পানির যেখানে উৎস লেক, সেই লেকের মধ্যে আমাদের পাম্প বসিয়েছি আমরা।